আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমি নিয়ে আসলাম বাংলাদেশ নৌবাহিনীতে আপনারা যারা বেসামরিক আবেদন করেছেন, স্টোরম্যান, উচ্চমান সহকারী, অদক্ষ শ্রমিক। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে সবগুলো পদের জন্য, কারণ এখানে শিক্ষক, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, সহকারী পরিচালক, পরীক্ষক, এই পদগুলোর এটা মানে প্রশ্ন কিন্তু গত বছরের প্রশ্ন কিন্তু এরকম কিন্তু সকল পদেরই প্রশ্ন এরকমই ভাই। তাই অবশ্যই আপনি যে পদে আবেদন করেন না কেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি অবশ্যই প্রশ্নের ধরনটা বুঝতে পারবেন। ঠিক আছে? আর আমি কিন্তু প্রশ্ন পদ্ধতি নিয়ে একটা ভিডিও করেছি। আচ্ছা, এইখানেও বলবো, এই ভিডিওতে বলবো প্রশ্ন পদ্ধতি নিয়ে, অদক্ষ শ্রমিক, স্টোরম্যান, অফিসার। তবে ভিডিওর শেষে বলবো, আগে আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা আমার ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কী বলে? ফলা বলে। ভুল বানান কোনটি? ভুবন। ঠিক আছে, এটা ভুল, পরিষ্কার ভূ হবে আর কি। 3 নম্বর শুদ্ধ বানান কোনটি? শিরশ্ছেদ, বর্গোত্তর। 4 নম্বর বনৌষধি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? খ বন প্লাস ঔষধি। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? ক সতীন। সুশিক্ষিত লোকমাত্রের স্বশিক্ষিত উক্তিটি কার? উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরীর। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না কি অর্থে? হাবুদ করতে ব্যবহৃত হয়েছে। খ নম্বর। 8 নম্বর তেপান্তর কোন সমাস? অবশ্যই দ্বিগু সমাস। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্য কোন শ্রেণীর? ক যৌগিক শ্রেণীর। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরি বাংলা ভাষা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? 10 নম্বর আনন্দ বোঝানো হয়েছে। 11 শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসি রচিত। এরপর 12 নম্বর নৌকায় নদী পার হলাম, এখন নৌকায় কোন কারকে কোন বিভক্তি? খ করণে সপ্তমী। 13 কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? খ নেকড়েরণ্য। 14 ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। 15 আমার দেখা নয়াসিন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। 16 রিকশা কোন ভাষার থেকে আগত শব্দ? জাপানি। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? কি চাহ শঙ্খশীল। ঠিক আছে? আচ্ছা, এখানে 17টা গেল। তারপর দেখতে পাচ্ছেন 18 নম্বর শিবরাত্রি সলতে বাগদারি অর্থ কি? একমাত্র সন্তান। 19 উন্ননাভ শব্দটি দিয়ে কি বোঝায়? মাকড়সা। 20 বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা। সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই, এটা চণ্ডীদাস বলেছেন। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। যে ভূমিতে ফসল জন্মে তাকে বলে ঊষর ভূমি। কোনটি বানানটি শুদ্ধ? ক সমীচীন, দুটাই দীর্ঘিকার। 25 নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। কোনটি ফিজিবল শব্দের সমার্থক? প্র্যাকটিক্যাবল। 27 লেট হিম সিং এ সং, বাক্যটির সঠিক পরিবর্তিত বয়স হচ্ছে লেট এ সং বি সাং বাই হিম। আচ্ছা, এরপরে আমরা 28 নং করব। কোনটি শুদ্ধ বানান? ঘ নম্বর কমেমোরেট। 29 বাই অল মিনস এর অর্থ হচ্ছে সার্টেনলি। 30 হি ইজ পোর বাট অনেস্ট বাক্যে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে বাট। ক কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আপনার অনুভব করা যায়, দেখা যায় না, সেটা হচ্ছে হিউম্যানিটি, মানবতা। 32 ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার, উই অ্যাক্রস দ্য উই উড অ্যাক্রস দ্য রিভার, উড অ্যাক্রস দ্য রিভার হবে 32 নম্বর। তারপর হচ্ছে 33 নম্বর টুথ অ্যান্ড নেল এর অর্থ হচ্ছে কমপ্লিটলি। 34 অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডকট্রিন। ডকট্রিন হচ্ছে ইরর। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে ব্রোচার। 36 রুট অ্যান্ড ব্রাঞ্চ। রুট অ্যান্ড ব্রাঞ্চের অর্থ হচ্ছে কমপ্লিটলি। ওকে, এরপরে রয়েছে কোনটি শুদ্ধ বাক্য? হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন। 38 আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক, মানে অন মাই বাইক। হি স্লিপস এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড শব্দটি কি? অ্যাডজেক্টিভ। 40 নম্বর মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। 41 নম্বর ইন এ নাটশেল ফ্রেজ এর অর্থ হচ্ছে ব্রেফলাই। 42 আনসার আনোয়ার সেড লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ কি হবে? খ হবে। আনোয়ার সেড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। আচ্ছা, কোনটি কমন নাউন? কমন নাউন হচ্ছে পিরিয়ড। মাদার লাভস মি, লাভস কি? লাভস হচ্ছে এখানে আপনার নাউন, ট্রানজিটিভ ভার্ব, এখানে ট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখতে পাচ্ছেন 45 নম্বর কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। কোনটি শুদ্ধ বাক্য? স্যাটেলাইট। কোনটি শুদ্ধ বাক্য? হি ক্যান নট প্রোনাউন্স দ্য ওয়ার্ল্ড। তারপর দেখতে পাচ্ছেন 48 নম্বর উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, বাক্যের পরিবর্তিত ভয়েস কি হবে? হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু। ইউটিলাইজ শব্দের সিনোনিম হচ্ছে নান, মানে কোনোটি নয়। 50 নম্বর হচ্ছে লভস অ্যান্ড ফিশেস ফ্রেস অর্থ হচ্ছে পার্সোনাল গেইনস। কোনটি সংখ্যাটি বৃহত্তম? 3/8। 8 জন ব্যক্তি একটি কাজ 15 দিনে করে, 9 জন ব্যক্তি উক্ত কাজ কয় দিনে করবে? কোনোটি সঠিক নয়, সঠিক উত্তর হবে 13 সমস্ত 3/1 দিনে করবে।
তারপরে হচ্ছে এক্স ওয়াই জেড টু দি পাওয়ার সিক্স, এটার সরি জিরো এর মান কি? আমরা জানি জিরোর মান হচ্ছে ওয়ান, তাই গ নম্বর উত্তর। চলো, কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 8, 18 24 দ্বারা বিভাজ্য হবে 69। 2d মাইনাস 3 কে 4 হয়, 4d মাইনাস 6 কে কত হবে? 8 হবে। ডি এফ জি রম্বসের ডি কোণের মান 70, জি কোণের মান কত? 110 ডিগ্রি। এক বিন্দু দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে? অসংখ্য। 30-এর 30% হচ্ছে কোনোটিই নয়। 59, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত এত এবং মাসিক সঞ্চয় যদি 8,000 টাকা হয়, তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন? 20,000 টাকা আয় করেন। 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 39 হয়, তাহলে সংখ্যা 3টির গুণফল কত? 2184। ফলের উপর y% ব্যাট আরোপ করা হলে কি টাকার ফলের ক্রয়মূল্য কত? ক্রয়মূল্য কত? এটা হবে আপনার k × 1 + y/100। 62 নম্বর, x টু দি পাওয়ার y সমান z, y টু দি পাওয়ার z সমান x, z টু দি পাওয়ার x সমান y হলে তাহলে নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে খ, গ। 63 নম্বর, দুটি সংখ্যার গুণফল এত, তাদের লসাগু এত হলে গসাগু কত? গসাগু হবে আগের কোনোটিই নয়, মানে সঠিক উত্তর এখানে দেওয়া নাই। 64 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে এত হলে পরিসীমা কত? পরিসীমা 72 ফুট। আচ্ছা, তার 65 নম্বর দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে 66, কোনো মুঘল সুবেদার চট্টগ্রাম দখলকারীর নাম লেখেন ইসলামাবাদ, এটা শায়েস্তা খান। তারপর 67 নম্বর, বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয় 1974 সালে। ইংলিশ চ্যানেল যুক্ত করেছে উত্তর সাগর, আটলান্টিক সাগর। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদি। সীমান্ত গান্ধী কার নামে পরিচিত? আব্দুল গাফর খান। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটি রচয়িতাকে? আবুল মনসুর আহমেদ। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কোথায়? ডাবে। তারপরে হচ্ছে উদ্ভিদ কোন খাদ্যাপ্যান মাটি থেকে নেয় না? কার্বন। ঠিক আছে। 76 নম্বর বাদ। 77, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? একজন, বেগম রাজিয়া বানু ছিলেন। হ্যাঁ। ডিজিটাল মুদ্রার উদাহরণ হচ্ছে বিটকয়েন। তারপর ডিজিটাল মুদ্রার তারপর জিপিএস এর পুনরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। 80 নম্বর, রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে? 3 ধরনের রং থাকে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে, কারণ এটা 2023 সালের আগের প্রশ্ন, তবুও আপনার একটা ধারণা হয়েছে। ঠিক আছে। তো আশা করি আপনি মানে উপকৃত হয়েছেন। তো আমাকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে। আমি এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করি, সরকারি চাকরি সার্কুলার আপডেট দেই। আরেকটা কথা হচ্ছে কীরকম, সবগুলো পদেই কিন্তু একই সিস্টেম, মানে 3টা ধাপে পরীক্ষা হবে। আমি এটা বলে দিই। প্রথমে হচ্ছে এমসিকিউ, পরে হবে লিখিত, পরে হবে ভাইভা। ঠিক আছে। এইভাবে কিন্তু 3 ধাপে পরীক্ষা হবে। আর যেটা ব্যবহারিক, তো সেটার ব্যবহারিক কম্পিউটারে যেমন, কিন্তু 3 ধাপে হবে। প্রথম হবে এমসিকিউ, পরে হবে লিখিত, পরে হবে ভাইভা। ঠিক আছে। এটা কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, 3টা ধাপে পরীক্ষা হবে। তাই অবশ্যই প্রিলির জন্য প্রতিদিন, পরে লিখিতের জন্য, পরে ভাইবার জন্য। ঠিক আছে। তো আশা করি আপনি অনেক কিছু জানতে পেরেছেন। তবুও আপনি যদি কোনো কিছু জানতে না পারেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আবেদন করে সেটে দিতে। ঠিক আছে। তাদের কিন্তু উপকার হবে। ঠিক আছে। আর ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ সকলকে।